আচ্ছা ভাইরা, খুব খেয়াল করে দেখো, তাহলে তোমরা সব কিছু বুঝে ফেলতে পারবে খুব সহজে। মানে তোমাদের একবার দেখলেই সব হয়ে যাবে। তো দেখো, তো তোমরা তো জানো যে পোলারের ফরম্যাটটা কি, আর থিটা, ঠিক আছে? তো তোমরা তো এগুলো জানোই যে আর কীভাবে বের করে এবং থিটা কীভাবে বের করে, মানে ম্যানুয়ালভাবে খাতায় কীভাবে বের করে সেটা আমাদের সবারই জানা আছে। তো এগুলো যদি তোমরা ক্যালকুলেটার ইনপুট করো, এই যে 3√3, তাহলে কিন্তু সেগুলো কিন্তু এক প্রেসেই বের হয়ে যেতে পারে। তো দেখো কীভাবে বের করতে হবে। কি করবা, প্রথমে ক্যাটালগে পেস করবা, ঠিক আছে? তো ক্যাটালগে পেস করার পরে কোথায় যাবা, এই যে 4 নাম্বার যে অপশনটা আছে না, অ্যাঙ্গেল লেখা, প্রথমে এই অপশনটায় প্রেস করবা। তো প্রেস করলাম। এখন আমরা কোথায় যাব, মানে কোথা থেকে কোথায় যাব, কার্তেশীয় থেকে আছে তোমার পোলারে যাব। তো দেখো এখানে লেখা আছে রেক্ট্যাঙ্গেল টু পোলার, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই যে অপশনটা আছে না, রেক্ট্যাঙ্গুলার টু পোলার, এই অপশনটায় প্রেস করবো। তো প্রেস করলাম, ঠিক আছে? তো এখন আমার হচ্ছে এটা, এই অংশটুকু ইনপুট করতে হবে। থ্রি দিলাম, এখানে একটা কমা আছে না, কমাটা কিভাবে দেবা, শিফটে প্রেস করবা, এই যে দেখো এখানে একটা কমা আছে কিন্তু, এখানে প্রেস করবা। তো প্রেস করলাম, এখন কি আছে, √3 দিলাম, ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়। তো দেখো কত আসছে, 3.46, ঠিক আছে? তো 3.46 এবং থিটা আসছে কত, 0.52। কিন্তু আমরা কিন্তু এভাবে চাই না, আমরা চাই কীভাবে, দেখো। তো এখন তোমরা হচ্ছে ফরম্যাটটাকে চেঞ্জ করবা। যদি তোমাদের এরকম আসে, ঠিক আছে, এরকম নাও আসতে পারে। তো দেখো যদি এরকম আসে, মানে থিটার মান যদি 0.52 আসে, তাহলে কি করবা, সেটিংয়ে প্রেস করবা। সেটিংয়ে প্রেস করার পরে ক্যালকুলেটর সেটিংয়ে প্রেস করবা। তো প্রেস করার পরে হচ্ছে তোমরা এই যে অ্যাঙ্গেল ইউনিট আছে না, এখানে প্রেস করবা। তো প্রেস করলাম। এখন দেখো এটা কিন্তু এখন রেডিয়ানে আছে, কিন্তু আমরা নিতে চাবো ডিগ্রিতে। তো এই যে ডিগ্রিতে নিয়ে নিলাম। তো এখন কিন্তু এসিতে প্রেস করবা না, এখন হচ্ছে এই যে ব্যাক বাটনে প্রেস করতে থাকবা। তো ব্যাক বাটনে প্রেস করে এখন যদি তুমি সমান সমানে প্রেস করো, তাহলে দেখো কত আসে, 3.46। আর এখানে আছে থিটা সমান সমান মানে 30 ডিগ্রি, ঠিক আছে? তার মানে কি, আমি যদি এখানে লেখি যে এখানে 3.46, আসলে এটা কিন্তু 3.46 না। তো তোমাদের ওই যে এমসিকিউর যে অপশন, সেখানে কিন্তু কি দেওয়া থাকবে বলো তো, অনেকগুলো অপশন দেওয়া থাকবে। তো সেখানে এরকমভাবে লেখা আছে যে 2√3, মানে তোমাদের সেগুলো একটু ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখা লাগবে যে সমান সমান ডেসিমালে কত হয়। ফরম্যাটে প্রেস করবা, ডেসিমালে প্রেস করবা। ডেসিমালে যদি নাও, তাহলে দেখো 3.46 মানে কি, 2√3, আর হচ্ছে তোমার থিটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, ঠিক আছে? এই গেল। তো হয়তো তোমরা বুঝে ফেলছো এতক্ষণে, ঠিক আছে? এই যে 2√3 আর হচ্ছে তোমার 30 ডিগ্রি। খুব মনোযোগ দিয়ে দেখো, যদি প্রথমটা যদি না বোঝো, দ্বিতীয়টা খুব মনোযোগ দিয়ে দেখো। দেখো এখন তো আমাদের ফরম্যাটটা ডিগ্রিতে আছে, ঠিক আছে? আমাদের কিন্তু এখন ফরম্যাটটা কিন্তু রেডিয়ানে নাই, ক্যালকুলেটারের যে ফরম্যাট, ঠিক আছে, সেটা। তো এখন কি করব, ক্যাটালগে প্রেস করব। ক্যাটালগে প্রেস করার পরে কোথায় যাব, এই যে অ্যাঙ্গেল লেখা আছে, এই অপশনটায় প্রেস করব। তো প্রেস করলাম। এখন কার্তেশীয় থেকে পোলার যাব। তো রেক্ট্যাঙ্গুলার টু পোলার, ঠিক আছে? আর পরেরটা হচ্ছে পোলার থেকে কার্তেশীয়, মানে পোলার টু রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে? তো দেখো প্রেস করলাম। এখন দেখো এখানে কত লেখা আছে, -1 শিফট কমা, এরপর হচ্ছে তোমার √3, ব্র্যাকেট দিতে পারো নাও দিতে পারো। তো দেখো কত আসে। এটা কিন্তু একবারে ডাইরেক্ট আসছে, কারণ কি বলো তো, ওই যে ফরম্যাটটাকে যে চেঞ্জ করলাম সেটিংয়ে, যে এরপর যে ক্যালকুলেটারের সেটিং এখানে প্রেস করে যে আমরা চেঞ্জ করছি এর আগের বার, সেজন্য কিন্তু এখন ডাইরেক্ট আসছে আর কি। আর হচ্ছে তোমার 2, আর থিটা হচ্ছে তোমার 120। এগুলো কিন্তু সিরিয়াস নেওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে? এগুলো কিন্তু একবারে সাধারণ, খুবই সহজ এগুলো করা, ঠিক আছে? এগুলো তোমাদের সিরিয়াসভাবে নেওয়ার কোনো দরকার নেই। না বুঝলে কি করবা, দ্বিতীয়বার রিপিট করবা, ঠিক আছে? কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমি এখানে সেটিংয়ে গিয়ে কী করলাম ওগুলো আর কি। আচ্ছা গেল। এখন কার্তেশীয় থেকে আমরা পোলারে নিলাম। এখন আমরা কি দেখব, যে পোলার থেকে কিভাবে কার্তেশীয়তে নেওয়া যায়, ঠিক আছে? তো দেখো এখানে আবার কি করবা, ক্যাটালগে প্রেস করবা। তো ক্যাটালগে প্রেস করলা, এখন ওই যে আবার সেই অ্যাঙ্গেলে প্রেস করবা। এরপর হচ্ছে তোমার এর আগের বার হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গুলার টু পোলারে গিয়েছিলাম, এখন পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার, অর্থাৎ বিপরীত। তো এই যে দেখো প্রেস করলাম। তো প্রেস করার পরে এখানে আসে মানে আসে কত, 4,11π/6। 4 শিফটে প্রেস করবা, এখানে প্রেস করবা, তাহলে কমা হবে। এরপরে ভগ্নাংশ দিবা, তারপর হচ্ছে 11π, শিফটে প্রেস করে 7-এর উপর প্রেস করলে হচ্ছে তোমার পাই আসবে, নিচে আছে তোমার 6।
তো দিলা, দেখো এখানে কত আসছে। তো যেটা আসছে সেটা হচ্ছে তোমার ডিগ্রিতে আছে, মানে মোটটা কিন্তু এখন ডিগ্রিতে আছে। তো আমাদের কীতে নিতে হবে, রেডিয়ান নিতে হবে। সেটিংয়ে প্রেস করবা, সেটিংয়ে প্রেস করে ক্যালকুলেটার সেটিং, ঠান্ডা মাথায় দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর হচ্ছে তোমার অ্যাঙ্গেল ইউনিট, রেডিয়ানে নিলাম। এখন এই যে ব্যাক বাটনে প্রেস করে আবার জায়গা মতো চলে আসলাম। এসিতে কিন্তু প্রেস করবে না, তাহলে কিন্তু সব ডিলিট হয়ে যাবে। তো সমস্যা মানে যদি আবার প্রেস করি, তো দেখো তাহলে কী আসছে। এখানে তোমার এক্সের যে মানটা আসছে সেটা হচ্ছে তোমার 3.46। আর 3.46 মানে কি সেটা কিন্তু আমাদের সবার জানা, 2√3, ঠিক আছে। আর এই দেখো ওয়াইয়ের যে মানটা আসছে সেটা হচ্ছে -2। তো এরকমভাবে করা যায়। আবার একটা দেখাই তোমাদের, ক্যাটালগে পেজ, এরপর হচ্ছে তোমার অ্যাঙ্গেল ইউনিট, তারপর হচ্ছে তোমার পোলার টু রেক্ট্যাঙ্গুলার, গেলাম 4 এবং 30 ডিগ্রি, 4, 30 ডিগ্রি, দেখো কত আসে 0.61। আরে ভাই 0.61 আসলো কেন সেটা কিন্তু তোমরা বলতে পারো, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা কি করতে পারো বলো তো, তোমরা হচ্ছে এই যে সেটিংয়ে প্রেস করতে পারো, এরপর হচ্ছে তোমরা ক্যালকুলেটর সেটিং, অ্যাঙ্গেল ইউনিট, সেখান থেকে তোমরা আবার ডিগ্রিতে নিতে পারো। তো নিলা, এখন যদি ব্যাক বাটনে প্রেস করো, আবার যদি সামনে প্রেস করো, তাহলে কি আসবে বলো তো, এই যে 3.46। আর 3.46 মানে কি সেটা সবাই আমরা জানি যে সেটা হচ্ছে 2√3। তো দেখো যখন এখানে ডিগ্রি থাকবে তখন তোমরা সেটিংয়ে গিয়ে ক্যালকুলেটর সেটিং, অ্যাঙ্গেল ইউনিট, এখানে তোমরা ডিগ্রিতে প্রেস করবা। গেল, যখন এখানে ডিগ্রি থাকবে, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো, যখন এখানে ডিগ্রি থাকবে তখন তোমরা ডিগ্রিতে প্রেস করবা সেটিংয়ে যেয়ে। এরপরে যখন এখানে রেডিয়ান থাকবে তখন তোমরা রেডিয়ানে প্রেস করবা, ঠিক আছে। এরকমভাবে সবগুলো তোমরা খুব ভালোভাবে করে ফেলতে পারবা, কোনো ঝামেলা নাই। এগুলো যে বেশি কঠিন এরকম না, মানে করলেই তুমি করতে পারবা। আচ্ছা, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর হ্যাঁ, যদি না বুঝে থাকো তাহলে তোমরা আমাকে আচ্ছা নিচে তোমরা কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই, যে এখান থেকে বুঝতে পারি নাই, আমি রিপ্লাই অবশ্যই দেব, ঠিক আছে।